2026 পালা বদলের পর দুর্নীতির অভিযোগে একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন। প্রতিদিন কোথাও না কোথাও ডিম ছোড়ার খবর সামনে আসছে। নদিয়া তার ব্যতিক্রম নয়। এর আগেও সরকারি ত্রাণ বেআইনি মজুত রাখার অভিযোগে নদিয়া নবদ্বীপ তৃণমূল তথা নদিয়ার নবদ্বীপের তৃণমূল নেতা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাসকে এই একই অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি প্রকাশ্যে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, ভিডিও সামনে এসেছে। এবং দুর্নীতির আগে করিমপুর 2 নম্বর ব্লকে তৃণমূল পঞ্চায়েত সমিতি সভাপতি মিঠু হককে লক্ষ্য করে ডিম ছুড়ে বিজেপি কর্মীরা। এবার কল্যাণী 6 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শ্যামল দাসকে ছোড়া হলো ডিম এবং তার 6 নং ওয়ার্ড অফিস থেকে উদ্ধার হলো একাধিক ভোটার কার্ড, আধার কার্ড। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। জমি বেআইনিভাবে ট্যাক্স করেছিল তার ফ্যামিলির নামে এবং তার নামে। এই দেখুন সেই লোক ছিল এর মধ্যে একটু ডিজিটাল কার্ড আমাদের বিশ্বজিৎ মজুমদার আমাদের পার্টি অফিসের সামনে দেখুন একটা বিজেপি পার্টি অফিসের সামনে দোকানদারি করে বলে তাকে ডিজিটাল কার্ড আপনি সবাই জয়েন করতে পারবেন। বিজেপি পার্টি সব দেখুন এই সব ডিজিটাল কার্ড নিয়ে সব ডিজিটাল এখানে এইবার ভোটে বিজেপি কে যারা ভোট করবে তাদের ভোটগুলি আটকে রেখেছেন এবং কেবল সরকার 6 নম্বর ওয়ার্ডে সব পিএইচ রেশন কার্ড। আপনি ভাবতে পারেন না দুর্নীতিবাজের একটা সীমা থাকে, তার কোনো কাজ হয়নি, কোনো রকম কাজ হয়নি। কাজ হয়েছে একটা নিজের মান নামে, নিজের বোন নামে, নিজের নামে, নিজের ভাইয়ের নামে জমি করে ট্যাক্সের কাগজ বার করেছে এই কাউন্সিলর। আপনাকে আমি বলে দিয়েছি। আর এই দেখুন দেখুন এই অবস্থা, পরিণাম দেখুন, ডিজিটাল রেশন কার্ড আর ডিজিটাল ভোটার কার্ড। এই কার্ডটা দেখুন, এই কার্ডটা এই ছেলেটা আমাদের বিজেপি পার্টি অফিসের সামনে চায়ের দোকান দিয়ে বসে, বিশ্বজিৎ মজুমদার। সে তাকে বলা হয়েছে তুই বিজেপি করিস, তোর কোনো ভোটার কার্ড তোকে দেওয়া হবে না। আমাদের হাজার হাজার লোকের ভোটার কার্ড সব শিল্পে সব শিল্প এখানে অফিসিয়াল সমস্যা ব্যাংক সরকারের করে কাউন্সিলর 15 নম্বর প্যাকেট আগে 15 নম্বর প্যাকেট কাউন্সিলর অনেক দুর্নীতি করছে, আমাদের জমি বেচে গেছে, আলাদা অনেক কিছু করছে, নিজের নামে 5টা বাড়ি করছে। দেখুন অভিষেক সহ এই ছেলেটা আমাদের বিজেপি পার্টি অফিসের সামনে একটা ফুটপাতের সামনে চায়ের দোকান দিয়ে ব্যবসা করে খায়। আমাদেরকে তো নিয়ে তুই না জানলে আপনি না থাকিস তো।
আজকে আমি ওয়ার্ড অফিসে ছিলাম, ওয়ার্ডের প্রতিদিনের কাজের মধ্যে ছিলাম। তারপরে আমাদের পাড়ার সকল নেতৃত্বরা বিজেপি নেতৃত্বরা এসছেন। তারা প্রথম বলে আমাদের এখানে আমাদের মমতা ব্যানার্জি ছবিটা ছিল, এটা আমার একটা ভুল, এটা আমার জানা ছিল না। আমি বললাম ঠিক আছে, এটা আমি সংশোধন করে নিচ্ছি। এই স্টোর রুম আমি জীবনে কোনো দেখিনি, স্টোর রুম কী করে এই কাগজপত্র এলো সেটাও আমার জানা নেই। এখানে কি ছিল, যেহেতু লেবার টেবার অনেক কাজ করে স্টোরটা তারাই ব্যবহার করে। আর এইসব কাগজপত্র যা এখানে এর আগে বিগত কাউন্সিলর আমলে অনেক আলমারি ছিল, এখানকার সব পাবলিকই যখনই পরিষেবা আসতো তারা দেখেছে এই আলমারির উপরে আমার কাগজপত্র রয়েছে। সেই আলমারি এখন খোলার পরে দেখা গেল এই বিগত দিনের কোনো হয়তো আধার কার্ড ভোটার কার্ড কী আছে জানি না, কিছু ভোটার কার্ড আমাদের আমরা সুবিধার্থে মানুষ যখন ইয়েতে যায় আর কি পোস্ট অফিসে, সেখানে তারা পোস্ট অফিসের লোক পায় না, তাদের বলে যায় ঠিক আছে আমাদের এখানে তো ওয়ার্ডে আসে, হয়তো 2-4টে কার্ড আমরা পৌঁছতে পারি না, আমরা কিনতে পারিনি। এইরকম ঘটনা ঘটতে পারে। ওনাদের অভিযোগ ভোটার কার্ড, আধার কার্ড, মদের বোতল এসবও পাওয়া গেছে। কি বলুন? না, ভোটার কার্ড আধার কার্ড দেখুন তো এখন দেখছি স্যার, আমি মানে এটা এইখানে ছিল ওয়ার্ডে রয়েছে, ওয়ার্ডের আমি তো দেখি ওয়ার্ডের মধ্যে এর আগে বিগত কাউন্সিলর আমলে থাকতে এই সব ফাইল অফ ছিল, ওখান থেকে সব বের করেছে। আমি বিগত মানে কোনোদিন এটা আমরা দেখিনি, মানে ওটাকে আমি খুলে আর দেখিনি। এই স্টোর রুম মানে আমার যারা কাজ করে তারাই ব্যবহার করে, তারাই থাকে। আমি তো আর স্টোর রুম বেশি ব্যবহার করি না, আমার স্টোরে থাকি না। আপনাকে কি ডিম নিক্ষেপ করা হয়েছে? না, এখানে ছিলাম কি কেউ একজন মেরেছে হয়তো। আপনার নাম? আমার নাম শ্যামল। আমি কোন ওয়ার্ডের কাউন্সিলর? আমি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই ঘটনাটা কোথায় ঘটেছে? এটা আমার ওয়ার্ড অফিসের মধ্যে। এই ওয়ার্ড অফিসের মধ্যে সেটা কত নম্বর ওয়ার্ড? আর কি 6 নম্বর। কোন পুরসভা? কল্যাণীপুর। অভিষেক স্যার, এই ছেলেটা আমাদের বিজেপি পার্টি অফিসের সামনে একটা ফুটপাতের সামনে চায়ের দোকান দিয়ে ব্যবসা করে খায়। উপরে দোকানে আমাদেরকে তো নিয়ে যেতে না দিলাম আপনি না